নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সৌর জ্ঞান টিভি, যেখানে আমরা খবর এবং গভর্নমেন্ট যে স্কিম, সরকারি বিভিন্ন পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরি। তাছাড়া আমরা এখানে মিউজিক ভিডিও এবং নতুন নতুন গান নিয়ে আসি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন আমাদের চ্যানেল সৌর জ্ঞান টিভি। এটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই নতুন আপডেট পেতে। আজকে জানার বিষয় ছিল যে লক্ষ্মী ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমাদের বহু রকম প্রশ্ন আমাদের মনে জাগে। প্রথম প্রশ্ন জাগে যে লক্ষ্মী ভাণ্ডার কী হবে, এটা কি বন্ধ হয়ে যাবে? না, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না, লক্ষ্মী ভাণ্ডার চলবে এবং সেটি পরবর্তীতে অর্থাৎ 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা ভাণ্ডার নামে পরিচিত হবে। আমরা গুগলে এখনও সার্চ করলে লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল কিন্তু একই রকম আসে, যার কালারটা চেঞ্জ হয়েছে, কিছুদিন পর নামটাও চেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন আমরা যেটা আমাদের মনের মধ্যে খুব জাগে, যেটা মেয়েদের সব থেকে বড় প্রশ্ন, যে আমরা কত টাকা পাবো। এর উত্তরে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে আমরা পাবো 3,000 টাকা। অর্থাৎ 1 জুন 2026 থেকে আমরা 3,000 টাকা করে পাবো। এর বয়সের ক্রাইটেরিয়া, মানে যেটা আমাদের বয়স সীমা থাকবে, সেটা 25 থেকে 60 বছরের মধ্যে থাকবে। এবং যারা যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তাদের আর কোনো কিছুই করতে হবে না। তাদের মনে প্রশ্ন ছিল আমাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে? না, আপনাদের কোনো রকমভাবে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো রকম কোনো অ্যাপ্লাই করতে হবে না। আপনারা যে অ্যাকাউন্টে টাকা পেতেন, আপনি সেই অ্যাকাউন্টে টাকা পাবেন। শুধু আপনাকে একটি কাজ করতে হবে, সেটি আপনার ব্যাংকে গিয়ে বা আপনার ফোন থেকেই হতে পারে, এনপিসিআই মাধ্যমে আপনি ডিবিটি লিঙ্কটা করাবেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের সরকারের বিভিন্ন প্রকল্প, যত প্রকল্পের টাকা আপনারা পান, সবগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যাবে। যদি আপনার অ্যাকাউন্ট ঠিক থাকে, আপনি আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিবিটি করা নেই, অর্থাৎ আপনি লক্ষ্মী ভাণ্ডার কিন্তু পাবেন না। তাছাড়া আরও এক শ্রেণীর মানুষ এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তারা কারা? যারা এই যে আমরা দেখলাম এসআইআরে যাদের নাম বাদ গেছে, যেসব মহিলাদের, তারা কিন্তু পাবে না। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার উভয়ের যে যৌথ অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার আমাদের বাংলায় রয়েছে, তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যারা ভারতীয় নাগরিক নয় তাদের টাকা দেওয়া যাবে না। অর্থাৎ যাদের এসআইআর এর নাম বাদ গেছে তাদের ভারতীয় নাগরিক হিসাবে ধরা হচ্ছে না, সুতরাং তারা টাকা পাবে না। এবং তাদেরকেও এখন আপাতত টাকা দেওয়া হবে না। যারা আপনি দেখছেন যে যাদের সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন, এখনও তারা কনফার্মেশন পাননি, এসআইআর এর নাম তাদের এখনও অ্যাপ্রুভাল আসেনি, পেন্ডিংয়ে আছে, তারাও কিন্তু এখন টাকা পাবে না। বাদ বাকি প্রত্যেকেই কিন্তু টাকা পাবে। নতুন যারা অ্যাপ্লাই করবে তাদের আর লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তারা 25 থেকে 60 বছরের মধ্যে বয়সী হলেই তারা অনলাইন মাধ্যমে বা অফলাইন, অর্থাৎ আগে যেভাবে আমরা ডকুমেন্ট জেরক্স করে বিডিও অফিসে দিয়ে আসতাম, সেইভাবে দেবো। দুয়ারে সরকারের কোনো রকমভাবে তথ্য এখনও পাওয়া যায়নি, আদৌ ওটা হবে কিনা সেটা এখন সরকার পরবর্তীতে জানিয়ে দেবে। তবে অনলাইনটাও কিন্তু খুব শীঘ্রই আসতেই চলেছে আপনাদের সামনে। তার প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে দেবো। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করুন, যাতে আপনার মতো সবাই এই তথ্যটি পায় এবং জানতে পারে, তাদের মনের প্রশ্নের উত্তরগুলো তারা যেন পায়। আর সাবস্ক্রাইব করে দিন, কমেন্টে জানান কেমন লাগলো আমাদের ভিডিও। আর বাকি আরও অনেক তথ্য, অনেক প্রকল্পের বিষয়ে আমরা ভিডিও বানাতে চলেছি, নজর রাখুন আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ।